বড়ই তো সবাই শুকায়, আমিও শুকাইছি। সবাই কিন্তু গাছ থেকে পাইরা তারপরে রোদে দিয়ে দেয়, শুকাইলে পরে আচার বানায় খায়। আমিও ঠিক এইভাবেই শুকাইছি, কিন্তু আমি অন্যরকম একটু করছি। একটু সিদ্ধ করে নিছি যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। হালকা একটু বাতাস লাগলে কিন্তু অন্য বড়ই পোকা ধইরা যায়। তারপরে আচার বানাইতে একটু লেট হইলে ভিতরে কালো হয়ে যায়। এগুলি আর ওইরকম হবে না, ভিতরে কালোও হবে না, পোকাও হবে না। তো চলেন আমি এগুলি কীভাবে সংরক্ষণ করছি। আর এই তো দেখেন বড়ইগুলা আমি খুব সুন্দর করে ধুয়ে নিছি, ধুয়ে বড় পাতিলে দিয়ে দিছি। বড় পাতিলে দেওয়ার কারণ হলো বড়ইগুলো যখন বলক আসবে তখন এগুলি থেকে বিজল বের হবে যাতে নিচে না পড়ে আর কি, এই দিকে খেয়াল রাখছি। পরে বড় পাতিলের মধ্যে হালকা একটু পানি আর সামান্য পরিমাণে একটু লবণটা আমি এইভাবে দিছি যাতে শুকানোর পরে বড়ইটা কাটা না হয়, মানে লবণে কটা না হয়, ওই দিকে খেয়াল রাখছি। পরে এইভাবে আমি সিদ্ধ করে নিছি। এখানে কাঁচা আছে দেখে একটু বিজল আছে, আমি একটু হালকা মানে মানে শুকাইছিলাম, ওগুলিও সিদ্ধ করছি। ওগুলি সিদ্ধ করার পরে তেমন একটা বিজল আসে নাই। এই তো দেখেন এগুলি একসাথে মিশাইয়ে দিছি। তো যেদিন বেশি কড়া রোদ উঠছিল ওই দিন আমি এই বড়িগুলো সিদ্ধ করছি আর পাতলা করে দিছি যাতে তাড়াতাড়ি শরীরটা শুকায় যায়, নষ্ট হওয়ার চান্স না থাকে। তো এইভাবে আমি অনেকটা দিন ধরে এগুলি শুকাইছি, প্রায় 8-9 দিন যাবৎ শুকানোর পরে এই তো দেখেন এইভাবে এত সুন্দর কালার আসছে। আর এগুলি আমি খুব এখন নিশ্চিন্ত মনে আমি সংরক্ষণ করতে পারবো, পোকাও হবে না, ভিতরে কালাও হবে না, এমনিতেও খাওয়া যাবে যেহেতু এখানে লবণ আছে। আবার যখন আমি আচার দিব তখন আমি একটু আগে ভিজায় রাখবো, 2-3 ঘন্টা আগে, পরে আমি আচার দিয়ে নিব। আমার মতো কেউ কি এইভাবে কোনোদিন করছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন, নাকি আমি এই জীবনে প্রথম। তো এইভাবে যাদের বড়ই গাছ আছে তারা এইভাবে সংরক্ষণ করে রাখবেন, নিশ্চিন্ত মনে থাকবেন আর